আপনারা অনেকেই কিয়ামতের কথা শুনেছেন। অনেকের কাছেই শুনেছেন কিয়ামতের দিন এই পৃথিবী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষকে পুনরায় জীবিত করা হবে। এই কিয়ামতের দিন আরও কি কি হবে এই বিষয়ে আলোচনা করব। তাই অনুরোধ করছি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। তো চলুন শুরু করা যাক। আপনাদের উদ্দেশ্যেই কথাগুলো বলছি। যেদিন কিয়ামত চলে আসবে সেদিন আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দেবেন। আল্লাহ তাআলার নিজ হাতে সৃষ্টি করা এই সুন্দর পৃথিবী, এই সুন্দর মানুষ, সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এবং যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তারপর সকলেই কবর থেকে উঠে আসা শুরু করবে। কবর থেকে তাদের লাশ উঠে আসবে, তারা আবার পুনরায় মানুষে পরিণত হবে। আর আল্লাহ তাআলা বলেছেন, যখন প্রথমে সুন্দরভাবে আমি মানুষের দেহ সৃষ্টি করেছি এবং তার ভিতরে একটি রূহ দিয়েছি, আমি মানুষ মৃত্যুবরণ করলে তার রূহটি আমি নিয়ে আসি এবং তার দেহটি মাটিতে পৌঁছে যায়। আমি যেমন সুন্দর করে একটি দেহ সৃষ্টি করেছি, ঠিক কিয়ামতের দিন অনুরূপভাবে সেই দেহকে পুনরায় সৃষ্টি করা হবে এবং তার ভেতরে তখন রূহটি থাকবে। এবং কিয়ামতের দিন সকল রূহ, সকল আত্মা, সকল মৃত মানুষ কবর থেকে উঠে আসা শুরু করবে এবং আল্লাহ তাআলা সবাইকে এক কাতারে দাঁড় করাবেন। সেটিকে বলা হয় হাসরের ময়দান। সেই হাসরের ময়দানে তিনি সকলকে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে হিসেব নিকেশ নেবেন যে মানুষ পৃথিবীতে কি কি খারাপ কাজ করেছে বা মানুষ পৃথিবীতে কি কি ভালো কাজ করেছে, সব কিছুর হিসেব হবে। আল্লাহ তাআলা আপন আপন শাস্তি দেবেন। কেউ যদি পৃথিবীতে ভালো কাজ করে তার জন্য হাসরের ময়দানের দিন রয়েছে জান্নাত, সারা জীবনের জন্য জান্নাত, তার জীবনটিই হয়ে যাবে জান্নাত। এবং যারা পৃথিবীতে জেনা করেছেন, পরকীয়া করেছেন, অবৈধ কাজ করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, যত প্রকার কবিরা গুনাহ আছে সব কবিরা গুনাহ করেছেন, তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ। তাদের কাছে অনেক হিসেব নিকাশ নেওয়া হবে, প্রতিটি খারাপ কাজের হিসেব নেওয়া হবে, তারপরে তাদেরকে জাহান্নামে দেয়া হবে। আল্লাহ তাআলাই ভালো জানেন। অনেকেই প্রশ্ন করেন যে মুসলমান হলে নাকি একদিন হলেও জান্নাতে যাবে, এই কথা কতটুকু সত্য? আল্লাহ তাআলাই সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন। এই জন্য সেটা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারবেন যে আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, আমরা শেষ নবীর উম্মত, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কি কোনোদিন জান্নাতে যেতে পারবো সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। কিন্তু যদি খারাপ কাজ করেন, যদি অবৈধ কাজ করেন, সেই হাসরের ময়দানে আপনাকে জাহান্নামীদের সাথে যুক্ত করে দেয়া হবে। আল্লাহ তাআলা বলেন যে আমি সবচেয়ে বেশি পছন্দ করি যারা আমার কাছে ক্ষমা চায়। একটি মানুষ বলল আল্লাহ তাআলাকে, হে আল্লাহ, আমি অনেক পাপী। তখন আল্লাহ তাআলার কাছ থেকে একটি উত্তর আসলো যে আমি ক্ষমা করতে বেশি পছন্দ করি। একটি মানুষ বলল যে হে আল্লাহ, আমি খুবই অসহায়, আমার কেউই নেই। তখন আল্লাহ তাআলা বললেন, মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। হায় আফসোস যে তুমি একজন মুসলিম, তুমি আল্লাহকে বিশ্বাস করছো না। আল্লাহ তাআলা তোমাকে যেটি করতে বলেছেন সেটিকে তুমি অমান্য করছো। তুমি সেটিকে পেতে চাও না, সেটি তুমি কি আল্লাহর কাছে চাও না? কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, তিনি ভবিষ্যৎ চেনেন। তুমি আজকে একটা জিনিস চাইলে আল্লাহ তাআলা তোমাকে দিল না, কিন্তু আজকে জিনিসটি পেলে যদি তোমার ভবিষ্যতে ক্ষতি হয় তাহলে তো আল্লাহ তাআলা তোমাকে কখনোই তা দেবেন না। একটিবার চিন্তা করে দেখুন তো, আজকে থেকে 4-5 বছর পূর্বে সবার জীবনের কথা ভাবুন। আপনি যে মেয়েটিকে ভালোবেসেছিলেন, তাকে বিয়ে করতে চেয়েছিলেন। আপনি ভেবে দেখুন, ওই সময় আল্লাহর কাছে প্রচুর চেয়েছিলেন যেন সেই মেয়েটিকে আপনি পেয়ে যান, সেই মেয়েটিকে যেন আপনি বিয়ে করতে পারেন। হয়তো সেখানে আপনার বিয়েটা ভেঙে গিয়েছে, হয়তো বা আপনার ভালোবাসার মানুষটিকে আপনি হারিয়ে ফেলেছেন। এখন আপনি চিন্তা করে দেখুন, যদি ওই ভালোবাসার মানুষটিকে পেতেন, আপনি কি সুখে থাকতে পারতেন? ওই যে আল্লাহর কাছে 4 বছর আগে টাকা চেয়েছিলেন, আল্লাহ তাআলা আপনাকে দেয়নি। আজকে ভাবুন, এই সময়টাতে যদি টাকা পেতেন, আপনি কি আজকে ভালো থাকতে পারতেন? বিশেষ করে ছোট ভাইদের উদ্দেশ্যে বলছি, ছোট ভাইয়েরা আল্লাহর কাছে অনেক চেয়ে থাকেন, আল্লাহ তাআলা তা দেয় না। আজকে ভাবুন, ওই সময় যদি আপনি ওই জিনিসটা পেতেন, আজকে কি আপনার লেখাপড়া হতো? আজকে আপনি পড়ালেখা করে কখনোই মানুষের মতো একজন মানুষ হতে পারতেন না।
আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। রোজ হাসরের ময়দানের দিন অতিরিক্ত ভয়াবহ হবে। আপনাদের মাথার একটু উপরে থাকবে সূর্য, যে সূর্যের তাপে সবকিছু গলে যাবে, সবকিছু গলে যাবে। আপনার মাথার মগজ টকবক করে ফোটা শুরু করবে, আর কান দিয়ে গলিয়ে পড়বে আপনার গলিত মগজ। সেটাই হচ্ছে কিয়ামত, সেটাই হচ্ছে হাসরের ময়দান। একটি হাদিসের মধ্যে এসেছে, তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো, কবর তোমার জন্য জান্নাতের বাগানে পরিণত হবে, আর যদি তুমি খারাপ মানুষ হয়ে থাকো, তাহলে কবর তোমার জন্য জাহান্নামের আগুনে পরিণত হবে। তুমি কোন পথে চলতে চাচ্ছ একটিবার মনে রেখো, আল্লাহ তাআলা বর্তমানে তোমাকে যেমন রেখেছেন অনেক ভালো রেখেছেন। বর্তমানে দেখা গেছে একটি অদৃশ্য ভাইরাস আমাদের পৃথিবীতে আক্রমণ করেছে, আমাদের দেশেও আক্রমণ করেছে। আপনি ভাবুন যে আল্লাহ তাআলা কি না করতে পারে। সকলে এখন দলে দলে মসজিদে যাচ্ছে, নামাজ পড়ছে। এখন মসজিদ থেকে বলে দেয়া হচ্ছে তোমরা বাসায় নামাজ পড়ো, কারণ আল্লাহ তাআলাও তোমাদের চিনে গিয়েছেন। যখন আল্লাহ তাআলা বলেছেন তোমরা মসজিদে এসো, নামাজ পড়ো, তখন তোমরা যাওনি। তখন আল্লাহ তাআলা একটি রোগ দিয়েছেন, তখন তোমরা সবাই মসজিদে দৌড়াচ্ছ। এর মানে মানবজাতিকে এটাই বোঝানো হচ্ছে, যখন তোমার কিছু প্রয়োজন হয় শুধু তখনই তুমি আল্লাহকে ডাকো, কিন্তু যখন তোমার প্রয়োজন মিটে যায় তখন তুমি আল্লাহকে ভুলে যাও। হায় রে নাফরমান, তোমার জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপদ। তুমিও একদিন মৃত্যুবরণ করবে, তোমার কবর অন্ধকার থাকবে, সাপ এসে তোমাকে কামড় দেবে, সেটি তোমার দেহ দ্বারা সহ্য হবে না। এখানে অনেক ভাইরা আছেন, বোনেরা আছেন, আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। আমি মানুষকে নামাজের দিকে অগ্রসর করেছি, আল্লাহ তাআলার দিকে অগ্রসর করেছি। সুপ্রিয় ভাই বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও পাবলিশ করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন। আপনাদের অনুরোধে আমাদের নতুন ইসলামিক চ্যানেল আলোকিত জীবন যাত্রা শুরু হলো। যারা ইসলামকে ভালোবাসেন তথা ইসলামের ইতিহাস এবং নবী রাসূলের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে চান, তারা আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম